আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই সহজ এবং পুরাতন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জাসমিন আক্তার। অনেকের অনুরোধে আজকে আমি এই রেসিপিটি আমার চ্যানেলে আপলোড করছি। আজকে তৈরি করে দেখাবো সিম্পল প্লেন কেক। প্লেন কেক তৈরি করার জন্য যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এবং চেষ্টা করব খুব সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। প্রথমে একটা কেক বানানোর জন্য কেক মোল্ড নিয়ে নিয়েছি। এর ভেতরে একটু তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়ে আমি ময়দা ছিটিয়ে দিব। আপনারা চাইলে বাটারটাকেও এখানে ব্রাশ করে নিতে পারেন। প্রথমে এভাবে তেলটাকে ব্রাশ করে নিয়ে আমি এরপরে এর ভেতরে একটু ময়দা ছড়িয়ে নিব, ময়দা ছিটিয়ে দিয়ে ছড়িয়ে নিব। পুরো মোল্ডটাকে এভাবে আমি কেক বানানোর জন্য রেডি করে নিব। প্রথমেই এই কাজটা করে নিতে হবে, কারণ কেক যখন আমরা রেডি করা শুরু করব, মানে বিট করা শুরু করব সব কিছু, তখন এই কাজটা করা যাবে না এবং অবশ্যই ওভেনটাকে প্রিহিটে দিয়ে নিতে হবে। কেকের মিশ্রণ তৈরির আগেই এই দুটো প্রিপারেশন করে নিতে হবে। কেক মোল্ডের ভেতরে এভাবে ছড়িয়ে দিয়ে রেডি করে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রাখছি। এবার আমি একটা অরেঞ্জ নিয়েছি, অরেঞ্জের জেস্ট ব্যবহার করব আমি কেকের ভিতরে, কারণ অনেকের ঘরে অনেক সময় ভ্যানিলা ফ্লেভারটা থাকে না। কেক তৈরির সময় ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করলে ডিমের গন্ধটাও থাকে না। আজকে আমি এই অরেঞ্জ জেস্টটা ব্যবহার করব শুধু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারও ব্যবহার করে নিতে পারেন। এবার আমি একটা বোলের ভিতরে 3টা ডিম নিয়ে নিচ্ছি। আমি 1 পাউন্ড কেক তৈরি করব। 1 পাউন্ড কেক তৈরি করার জন্য 3টা ডিম এখানে নিয়ে নিয়েছি আমি। 1 কাপ চিনি। প্রথমে এই দুটোকে খুব ভালো করে বিট করে নিব, অনেকটা ফোম হয়ে আসা পর্যন্ত। ঠিক এরকম ফোম হয়ে এলে আমি এবার এর ভেতরে দিয়ে দিব 3/4 কাপ তেল। আমি এখানে কুকিং অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার মেল করেও দিতে পারেন। 3/4 কাপ। এবার আরও একটু বিট করে নিব তেলটাকে খুব ভালো মতো চিনি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়ার জন্য। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিব অরেঞ্জ জেস্ট। একে একে সব উপকরণগুলো দিব আর আপনাদের সাথে শেয়ার করছি। অরেঞ্জ জেস্টটার পরিবর্তে আমি আগেই বলেছি আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 টিস্পুন অরেঞ্জ জেস্ট ব্যবহার করেছি। এবার আমি এর ভেতরে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে নিব। আমি ঠিক এই অবস্থানে এলে ফোমটা আমি এবার বিট করা বন্ধ করে দিব। এরপরে একটা স্ট্রেনারের মাধ্যমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন গুঁড়া দুধ। এই 3টা উপকরণকে আমি এবার চেলে নিব এবং একটা স্প্যাচুলার সাহায্যে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন এই মিশ্রণটি মিশানোর জন্য। একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিক্স করতে হবে যেন নিচে কোনো বাবল তৈরি না হয় বা দলা পাকিয়ে না থাকে ড্রাই উপকরণগুলো। এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা অনেকে বিটার দিয়ে বিট করতে চান তাহলে সবগুলো এভাবে ড্রাই মিশ্রণটি দিয়ে বিটার দিয়ে অল্প সময়ের জন্য বিট করে নেবেন। খুব বেশি সময় বিট করলে ডিমের ফোমটা একদম বসে পড়ে, যার কারণে কেকটা প্রপারলি ফুলে না। এভাবে পুরো মিশ্রণটি আমি কেক মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি। কেক মোল্ডে ঢেলে দিয়ে এটাকে ট্যাপ করে নিব এবং ওভেনে দিয়ে দিব।
এভাবে ওভেনে দিয়ে প্রথমে 350 ডিগ্রিতে আমি রাখবো। এরপরে 10 মিনিট পরে 300-এ নামিয়ে এনে আরও 30 মিনিট বেক করব। আমি কেকটাকে গরম অবস্থাতে একটু ঢেলে নিয়েছি, অনেকটাই গরম, যার কারণে আমি আপনাদেরকে দেখাবো বলে আমি বের করে নিয়েছি। গরম অবস্থায় কেকটা কাটতে গেলে এভাবে অনেকটা ফেটে আসে, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ দেখাচ্ছে ভেতরে। আমি আরও একটা স্লাইস কেটে নিয়ে আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তৈরি করে ফেলেছি প্লেন কেক। আপনারা যদি চান আপনারা কমেন্টে জানাবেন। আপনারা চাইলে আমি এরপরে মার্বেল কেকটাও আপনাদেরকে তৈরি করে দেখাবো। অনেকটাই স্পঞ্জি হয়েছে এই কেকটা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুকে ভিডিওটি দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।